সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। বাইরে প্রচণ্ড গরম, এই গরমে যেন শুধু শরবতই খেতে ইচ্ছা করে। আমরা তো অনেকে অনেক রকম শরবত তৈরি করে খাচ্ছি এবং খেয়েছি। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন শরবত আম দিয়ে। এটা ভীষণ মজার হয়। আর এই শরবত আমাদের শরীর এবং মন দুটোই শান্তি করে দিবে। আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি আম সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য কড়াইতে একটু পানি দিয়েছি আর 2টা ফ্রেশ আম ভালোভাবে ধুয়ে আমি এই পানিতে দিয়ে দিলাম। আমি এখানে এই আম সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু এই আম দুটো চুলায় পুড়িয়েও নিতে পারেন। আম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের ভিতরে আম দুটো সিদ্ধ হয়ে যাবে। আর এটা তৈরি করতেও সময় কম লাগে। এত গরম যে আমরা সবাই পানি এবং এই শরবতের দিকেই ছুটে যাচ্ছি, বাইরে থেকে কিনে খাচ্ছি। যারা বাইরে কাজ করি তারা কিন্তু, আমরা বাইরে যারা আছি তারা তো বাইরেই খাচ্ছি। আর ঘরে কিন্তু এভাবে অল্প সময় তৈরি করে নিতে পারবো। সিদ্ধ হয়ে গেছে আমগুলো, আমি তুলে নিলাম। এবার ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে ভিতরে যে নরম অংশ সেটা বের করে নিব। এখন যেমন প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু আমাদের পানি পিপাসা বেশি লাগে। আর এরকমের একটু পোড়া আম দিয়ে যদি আমরা শরবতটা খাই, পানি পিপাসাও কম লাগবে। খোসা ফেলে দিয়েছি আমি। এবার আমগুলো এই নরম অংশ আমি কেটে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডার জারে দিয়ে এটা পেস্ট করে নিব। এটা হাত দিয়ে আমি চটকিও নিতে পারতাম, কিন্তু না, ভালোভাবে মিহি করার জন্য আমি ব্লেন্ডার জারে দিব। বাচ্চারা কিন্তু বেশি পরিমাণে এখন এই গরমে এরকমের আইসক্রিম, জুস এগুলো বাইরে খায়, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা তো জানি। ওদেরকে যদি এভাবে ঘরেই তৈরি করে দিই স্বাস্থ্যকরভাবে, সেটা ওদের জন্য ভালো হবে আর শরীরের জন্য ভালো হবে। আমের ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ দিচ্ছি রেগুলার খাবার লবণ। এখানে আপনারা কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম না। দিয়ে দেব কিছু ফ্রেশ ধনিয়া পাতা, আর পুদিনা পাতা থাকলে সেটাও দিতে পারেন। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সামান্য একেবারে বরফ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিব। হয়ে গেছে পেস্ট করে নেওয়া। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। ব্লেন্ডার জারটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। আর এই জুস যত বেশি ঠান্ডা হবে এই শরবতটা তত বেশি মজার হবে। আমি এত ভালোভাবে মিহি করেছি, এটা পেস্ট করে নিয়েছি, যেটার ছাকার প্রয়োজন নেই। আমি আরও কিছু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর এরই সাথে আমার জুসটা মেশানো হয়ে গেছে। আমি কিছু বিট লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। 2টা জুসার গ্লাসে আমি একটু লেবুর রস লাগিয়ে নিচ্ছি। উপরে আমি একটু ডেকোরেশনের জন্য এটা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। চাইলে দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দেবো এখানে আইস কিউব। এই জুস যত বেশি ঠান্ডা হবে তত বেশি খেতে মজার হবে, ভালো লাগবে। আর আমাদের শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। শরবতটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। চামচ দিয়ে ভালোভাবে দেওয়া যাচ্ছে না, আমি একটা কাপে ঢেলে নিচ্ছি।
কাপ দিয়ে দিচ্ছি 2টো গ্লাসেই। উপর থেকে আমি আরও কিছু আইস কিউব দিয়ে দেব। আশা রাখি এই রেসিপি আপনাদেরও ভালো লেগেছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের শরবত বা পোড়া আমের শরবত বা আম পানা। এভাবে তৈরি করে খাবেন এই গরমে, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।